অনন্যা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ইরা অয়নের গার্লফ্রেন্ড। তোমাদেরকে খুব সুন্দর মানিয়েছে। অয়ন সেদিনের জন্য বলে কেন যে তুমি আমার গার্লফ্রেন্ড? তোমাকে দেখে মনে হলো তুমি ওর সামনে অনেক ডাউন ফিল করছি, তাই তোমাকে সঙ্গ দিলাম। সবাই সবার লাইফ নিয়ে হ্যাপি আছে। বর্তমান নিয়ে সবার হ্যাপি থাকা উচিত। হ্যালো, একটু আগে আসিফ আমাকে কল করেছিল, ওনা অনেক কান্নাকাটি করছে, কালকে দেখা করতে চায়। কি আমি না বুঝতে পারছি না কি করবো। করো? ঠিক আছে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে তখন সিচুয়েশনটা বুঝে উঠতে পারিনি। আমি একটা জব করতেছি। ও হচ্ছে বি ইয়ার ফ্রেন্ড, ঠিক আছে? কথা বলেন। কি হয়েছে আসলে ওকে এতদিন পর দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কি বললো? ও সব ঠিক করতে চায়। ঠিক আছে, আমি রাখি। আমি না বুঝতে পারছি না আমি করবো। আজকে আবার ডিসিশন ওকে জানাবো বললাম। আমার মনে হয় তোমার সবকিছু ভুলে ওর কাছে ফিরে যাওয়া উচিত। আজকের পর থেকে আমাদের কথা বলা বন্ধ করে দেওয়া উচিত। এভাবে কেন বলছো? তুমি কেন আসছো আমার লাইফে? কেন আসছো আমার লাইফে? তুমি তোমার সাথে আমার দেখাই বা কেন হলো? আমার ভাগ্যটার উপর আসলে আমারই আফসোস হয়। আমার সাথেই কেন? প্লিজ তুমি একটু শান্ত হও, একটু। দুদিন ওরা আমি ঘুমাইতে পারি না, আমার দম বন্ধ হয়ে আসে, আমি কিছু খেতে পারি না। তুমি এগুলো বুঝবা না। তুমি বুঝবা কিভাবে? তুমি শুধু নিজের প্রয়োজনটা বোঝো। একটা মানুষ দিনের পর দিন তোমার সাথে কোনো স্বার্থ ছাড়া আছে, কিন্তু তুমি এই মানুষটাকে দেখতে পারো ভাবলে না। দেখো, আজকের পর থেকে তুমি আমার কোনো ফোন দিও না, আমার সামনে এসো না, আমার সাথে কথা বলো না প্লিজ। তোমার লাইফ নিয়ে তুমি থাকো, আমার লাইফ নিয়ে আমাকে থাকতে দাও। আরে আমি কি হয়েছে? যা আবার হয়েছে, আমি না সবকিছু ভুলে যেতে চাই। জানো, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আমি এটাও জানি তুমি আমাকে কিন্তু অনেক ভালোবাসো। ভালোবাসা সেটা আমার বুঝি। তুমি আমাকে অপরিচিত একটা জায়গায় একা ছেড়ে চলে গেছো। তুমি জানো, এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে যে সবসময় তোমাকে নিয়ে ভাবে, যে তোমার হাসিতে হাসি, আবার তুমি দুঃখ পেলে সে কাঁদে। যখন সে তোমার পাশে থাকবে নিজেকে সবচাইতে হ্যাপি মানুষ মনে হবে, আবার সে যখন চলে যাবে তখন অনেক মানুষের ভিড়ে নিজেকে একা মনে হবে। এরা তুমি কান্না করতেছো কেন? তোমার জন্য কান্না করছি। আমি অন্য একজনকে ভালোবাসি। ভালোবাসা পৃথিবীর সবচাইতে শক্তিশালী জিনিস, আর সেটা আমাকে অল শিখিয়েছে। ইরা, আমি যাচ্ছি। ইরা, আমার হাত ধরবা না। যেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছে সেদিনই এই অধিকার হারিয়েছে। আর কখনো কোনোদিনও আমাকে কল করবা না। আর থ্যাঙ্কস সেদিন আমাকে ছেড়ে যাওয়ার জন্য, কারণ তুমি সেদিন ছেড়ে না গেলে হয়তো আনন্দের সাথে কখনো আমার পরিচয়ই হতো না। আর আজ তুমি না আসলে আমি হয়তো এটা বুঝতেই পারতাম না অয়নকে আমি এক মতো ভালোবেসে ফেলেছি। তুমি এখানে? আসিস কোথায়? আমি চলে যেতে বলছি। কেন চলে যেতে বলেছে? কারণ আমার তোমাকে লাগবে। আমার মনে হয় আসিস তোমার জন্য বেস্ট। আমার বেস্ট কাউকে না, আমার মতো একজনকে প্রয়োজন, যে আমাকে বুঝবে, পাশে থাকবে, কখনো ছেড়ে যাবে না। তাহলে যেদিন আসিফ ফিরে আসছিল সেদিন ওকে না করে দাওনি কেন? মাঝে মাঝে কাছে থেকেও ভালোবাসার মানুষকে চেনা যায়, দূরে গেলে তার শূন্যতা অনুভব করা যায়।